এখন ভর সন্ধ্যাবেলা, দুপুরের দিকে জোয়ার আসছিল, একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে জোয়ারের জলে। এখন ভাটায় এখনও জল নামছে। তো সন্ধ্যার আগে আমি আমার জ্যাঠাতো ভাইদের ছাদের উপর বসে বসে ভিডিওটা এডিট করছিলাম। তখন হঠাৎ করে মনে পড়ল আপনাদেরকে সন্ধ্যাবেলায় নদীর দৃশ্যটা দেখতে কেমন লাগছে একটু দেখাই। আমরা তো সব সময় দেখি, আসলে এখানে এসে ভিডিও করব, আপনাদেরকে দেখাবো, এটা কখনো মাথায় আসে নাই। এখন বাইরের দিকে তাকাতেই দেখি প্রকৃতির দৃশ্যটা কি যে সুন্দর লাগছে। তখনই সাথে সাথে ভিডিও এডিট করা বাদ দিয়ে আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করছি। দেখুন, একেবারে ডাকাতিয়া নদী, আগে এরকম ছিল না, কি খরস্রোত নদী দেখুন। সব সময় কত মানুষ এসে এখানে দাঁড়িয়ে থাকে। কক্সবাজার সমুদ্র সৈকতে যেমন মানুষ গিয়ে দৃশ্যগুলি দেখে, সেরকমই কত মানুষ এসে প্রতিদিন এখানে হাওয়া খায়, দৃশ্য দেখে। এদিকে একটা জেলে বাড়ি ছিল, পুরো জেলে বাড়িটার মনে হয় 4 আনা অংশ আছে আর 12 আনা অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। জেলে বাড়ির এই সাইডে এদিকে শ্মশান ছিল আমার বাবাদের, ওই শ্মশান ঘাটটাও একেবারে নদীতে তলিয়ে গেছে। আমার বাবা মার যেখানে শ্মশান ছিল ওই জায়গাটা, একটা নৌকো দেখা যাচ্ছে, নৌকোর আরও দক্ষিণ সাইডে, মানে নৌকোটা যেখানে আছে আরেকটু এদিকে আমার বাবা মার শ্মশান ছিল। মানে আমাদের পূর্বপুরুষদের শ্মশান ছিল এখানে। সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে, আর ওদিকে চর জেগে ওই দিকটা ভরাট হয়ে যাচ্ছে। তো এখন আবার একটা সুখবর হলো, নদীর এদিক একটু মনে হয় কম ভাঙছে, ওই দিকটা ভাঙছে। দেখুন, যে চর জেগেছিল ওই চরটা এখন আস্তে আস্তে ভাঙ্গা শুরু হচ্ছে। এটা আমাদের নদীর এই পারের মানুষের জন্য একটা সুখবর। এদিকে একটা রাস্তা করেছে, এখানে পুকুর ছিল আমার বাবা জ্যাঠাদের, এটা একটা পুকুর ছিল এখানে। ওই পুকুরটা ওই সরকারের লোক ভরাট করে দিছে বালু দিয়ে। এরপরে আমার দাদার মৃত্যুর 5 দিনের দিন এখানে একটা রাস্তা করেছে, মানে ঢালাই দিয়ে রাস্তা করেছে। এখানে আগে তো কিছুদিন যাবৎ গাড়ি টাড়ি চলতো না, অটো বা রিক্সা এসব চলতো না এই জায়গা দিয়ে। এখন অটো রিক্সা একেবারে খুব সুন্দর মতো চলে, সিএনজি অটো রিক্সা, সাইকেল, হুন্ডা সব কিছুই চলে। ওই দেখুন, উফ, একেবারে সন্ধ্যা পার হয়ে গেছে এখন, তারপরেও কি যে ভালো লাগছে দেখতে। কত বিশাল একটা বাড়ি। আমার জ্যাঠাতো ভাই মেজজনের ছেলে অ্যাডভোকেট মানিক রায় এই বাড়িটা করেছে গত মনে হয় 15 বছর আগে, 15-16 বছর আগে। একেবারে নদীর কাছাকাছি চলে আসছে এখন। যখন বিল্ডিং করলো তখন কিন্তু নদী যে ভাঙবে, এত কাছাকাছি চলে আসবে বাড়ির, এটা কখনোই কল্পনা করে নেই। কিন্তু হঠাৎ করে গত 2 বছর আগে নদী ভাঙ্গন শুরু হলো। তো বাদ দেওয়ার কারণে ওই জিও ব্যাগ ভর্তি করে বালি ফেলেছে। এই দেখেন বালির বস্তাগুলি। আপনারা যারা সব সময় আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন, গত 2 বছর আগে আমি দেখিয়েছিলাম জিও ব্যাগ ভর্তি করে বালি ফেলছে নদীর ধারে। ওই বস্তাগুলি ফেলার কারণে এখন ভাঙ্গনটা একটু রোধ হয়েছে। এখন ওই পাশটা ভাঙছে, ওই পাশটা দেখে বুঝতে পারছেন। ওই দেখুন, একেবারে নদীর কাছে এই বাড়িটা। এই দেখুন, এই রাস্তা একেবারে ঘরের সাথেই, মানে নদী চলে আসছে।
আজ বিকালবেলায় আমরা সবাই নদীর ধারে গিয়েছিলাম। আমার ছোট বোন মমতা যখন চলে যায় তখন তখন জোয়ার চলছিল, জোয়ারের জল ঢুকছে তখনও না, জোয়ারের জল ঢুকে ভাটা ভাটা চলছিল। তখন দেখছিলাম কত যে বাটা মাছ, অনেক বাটা মাছ ঝাঁকে ঝাঁকে এখানে জলের ভিতরে খেলা করছে। ওই দৃশ্যটা দেখতে যে কি ভালো লেগেছে, আমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখেছি। সন্ধ্যা পার হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে, আমিও বাড়ির দিকে চলে যাচ্ছি। ভিডিওটা এখনও এডিট করে শেষ করতে পারি নাই, দেখি ঘরে গিয়ে বাকিটা শেষ করব। আমার বাবাদের ঘর দেখুন, এখান থেকে হালকা দেখা যাচ্ছে, টিনের ঘর। এটা হলো রান্নাঘর, আর ওইটা হলো সাদা টিন দেখা যায়, এটা হলো থাকার ঘর, এদিকেরটা হলো রান্নাঘর। কত আশা করে, কত যত্ন করে আমার বাবা এই ঘর তৈরি করেছে। ভেবেছিল ছেলেরা বুড়ো কাল পর্যন্ত এই ঘরে বসবাস করবে, কিন্তু আমার দাদা অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেল, মাত্র 60 বছর বয়স। আমার থেকে আমার দাদা 2.5 বছরের বড়, 2.5-3 বছরের, মায়ের মুখে শুনেছি। চলে যাচ্ছি বাড়ির দিকে।